কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এই মুহূর্তে যাচ্ছি হলো গিয়ে আমরা শিল্পকলা একাডেমি। আজকে কালকে আর এর পরের দিন 3 দিন হলো শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম আছে। তো নাটক আছে এখন। তো এখানে শিল্পকলাতে নাটক দেখে তারপরে আরেকটা প্রোগ্রাম আছে এখানে নাতিরাবাদ মাঠে। আমার ফেভারিট পারভেজ খান আসবে, তো কনসার্টে যাব। এখন আগে দেখে গিয়ে শিল্পকলাতে, তারপরে শিল্পকলা শেষ হওয়ার পরে আমরা যাব হলো গিয়ে নাতিরাবাদ। তো শিল্পকলার তো ইতিমধ্যে আমরা আছি রিক্সাতে, বেশ সময় লাগে না আসলে বাসা থেকে রিক্সাতে উঠলে। হবিগঞ্জের জায়গা কবি, আমরা চলে যাবো তাড়াতাড়ি। আর আমাদের সাথে তারা আসতেছে, অলরেডি অনেকেই এসে গেছে। আর এখানে শুরু হওয়ার কথা ছিল গিয়ে 6টায়। এখন বাঙালি টাইম তো আসলে জানি না কটা শুরু হবে কি না। এখন 6টা শুরু হইতে পারে, একটু লেটও হইতে পারে, কিন্তু আমরা অলরেডি এখন 7টা বাজে ফেলছি। 7টার উপরে মনে হয় বাজে। এখানে দেখা যাক কী নাটক কি দেখতে পারি, তারপরে আরও কিছু অনুষ্ঠান হইতে পারে। তো রিহার্সেল দেখছিলাম, গান হইতে পারে, নৃত্য হইতে পারে, এখন দেখা যাক। তো এই মুহূর্তে আমরা হলো গিয়ে কালীবাড়ি ক্রস রোডে, যেটা পিটিআই রোড আছে, ওইখানে আছি। তো আর বেশি সময় লাগবে না আমাদের। তো তোমার কি অবস্থা বলো? আমি এক্সাইটেড হচ্ছে পারভেজ খান ভাইয়ার গান শুনতে পারবো, কারণ মাই ফেভারিট সিঙ্গার। কারণ তার গান আমি অনেক শুনি, অনেক আসলে আমি বেশি ভালো লাগে। আসলে আমি জানতাম না পারভেজ খান যে আসবে। আমি যখন অফিসে ছিলাম, সে আমাকে কল দিয়ে বলছিল যে পারভেজ খান আসবে। তারপরে হঠাৎ দেখি পারভেজ খানের একটা ভিডিও আসছে যে আমার সামনে, যে উনি হবিগঞ্জ আসতেছে। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে হবিগঞ্জ চৌধুরী বাজার লেখা, কারণ চৌধুরী বাজার তো কোনো আসলে জায়গা থেকে না, যে কোনো হতে পারে। তারপর একজনকে কমেন্টে বললাম যে ভাই, যে আসলে চৌধুরী বাজার কোন জায়গায়? তে বললো যে চৌধুরী বাজার নাতিরাবাদ মাঠে। তারপর একটু চলো যে মানে আসলে কখন হবে। তারপর টাইমটা জানলাম যে আসলে 8টার সময় হবে। তো 8টার সময় হলে আমরা এখানে কিছু সময়টা পাইতেছি, যাতে আমরা শিল্পকলাতে অনুষ্ঠানটা দেখে তারপর ওইখানে যেতে পারি। তো পারভেজ খানের গান সবসময় শুনছি হলো গিয়ে আপনার ফেসবুকেই শোনা হয়েছে, এখন সরাসরি দেখবো। আসলে ওনার গানগুলো অনেক ভালো লাগে। আর বিশেষ করে উনি পাগল হাসানের যে গানগুলো গায়, এইগুলো গানগুলো আরও সেই লাগে ওনার দরদি কণ্ঠে। তো সামনে থেকে এখন যেটা নতুন ভাইরাল গান কি জানি, শুধু মানুষ হইলেই হইতো না যদি মন না থাকে, এই গানটার মানে একেবারে বক্ষ। তারপরে আরেকটা গান আছে, সবারই তো কিনা বন্ধু আছে। এটা তো এখন নতুন। হ্যাঁ, ওই গানটা এখন মাত্র শুনে আসছি, মনে নাই গানটা কি, কিন্তু সবারই তো বন্ধু আছে। তবে এই গানটা আজকে গাইবো। আচ্ছা, যাই হোক, মানে এটা গানটা অবশ্যই শোনাবো আপনারা, আর এটা তো অবশ্যই গাইবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। তো আমরা এসে গেছি শিল্পকলা একাডেমির পাশেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।